মাঠের ক্রিকেটে এখন আর সেই যুদ্ধদেহী মনোভাবটা চোখে পড়ে না। অনেকটা হেসে খেলে পাকিস্তানকে হারায় ভারত। তবে এখনো এই দুই দলের ম্যাচের আগে জমে ওঠে কথার লড়াই। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ দেখতে লেগে যায় টিকিট বিক্রয়ের ধুম। টেলিভিশনের বিজ্ঞাপনের বাজার পৌঁছায় আকাশচুম্বী। বিশ্বের কোটি কোটি ক্রিকেট প্রেমী এখনো অপেক্ষায় থাকে এই ক্রিকেট মহরণ দেখতে। আগামীকাল অর্থাৎ রোববার চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে সেই মহরণ দেখা যাবে আরও একবার। দুবাইয়ে ম্যাচটি শুরু হবে দুপুর 3টায়। যেই ম্যাচ জিতে ভারত চায় টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করতে, একই সঙ্গে 2017 সালে পাকিস্তানের বিপক্ষে হারের শোধ নিতে। অন্যদিকে পাকিস্তানের চাওয়া ভারতকে হারিয়ে সেমির রেসে টিকে থাকা। এই অবস্থায় স্বাভাবিকভাবেই বাড়ছে উত্তেজনা। দুই দেশের সাবেক ক্রিকেটাররাও নেমেছে কথার লড়াইয়ে, একে অন্যকে দিচ্ছে হুমকি। তবে এবার দেখা গেল বিপরীত চিত্র। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে পাকিস্তানের জয় চেয়েছে ভারতেরই এক সাবেক ক্রিকেটার। অতুল ওয়াসান নামের এই ক্রিকেটার এমন কথায় অবাক হয়েছে ভারতীয় ক্রিকেট প্রেমীরা। ভারতের হয়ে 4টি টেস্ট ও 9টি ওয়ানডে খেলা সাবেক এই ক্রিকেটার পাকিস্তানের জয় চাওয়ার কারণও ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, আমি চাই পাকিস্তান জিতুক, কারণ এটি দারুণ হবে অন্তত টুর্নামেন্টের কথা ভাবলে। আপনি যদি পাকিস্তানকে জিততে না দেন তাহলে আপনি কি করবেন? যদি পাকিস্তান জিতে যায় তাহলে এটি একটি প্রতিযোগিতায় পরিণত হয়, একটি সমলড়াই হওয়া উচিত। ভারতের একাদশের ব্যাটিং গভীরতার প্রশংসা করেন এই সাবেক ক্রিকেটার। বলেন, দলে অনেক ভালো ভালো ব্যাটার আছে। শুভমান, রোহিত, বিরাট, অক্ষয় পাটেল সহ আপনি 8 নম্বর পর্যন্ত ব্যাট করছেন। রোহিত 5 জন স্পিনার বেছে নিয়েছে। এই দলটি দুবাইয়ের জন্য সেরা। আপনার যা আছে তাতে বিশ্বাস রাখুন এবং এগিয়ে যান। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।